শনের বড় অংশের কারিগর দর্জিরা ক্রেতা চাহিদা অনুসারে পোশাক বানাতে রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন এক হয় কর্মব্যস্ততায়। তবে অনেক দর্জি বলছেন চাপ বাড়বে 10 রোজার পর। এদিকে শেষ মুহূর্তের ব্যস্ততা এড়াতে এখনই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে পোশাক কারিগরদের কাছে যাচ্ছেন নারীরা। রং বেরঙের নানা ডিজাইনের লেস, একটু ভিন্ন আঙ্গিকে পোশাক বানাতে লেসের জুড়ি নেই। বাজারে বাহারি ডিজাইনের পছন্দসই লেস ঈদ পোশাকের সঙ্গে মিলিয়ে নিচ্ছেন নারীরা। নতুন নতুন ড্রেস বানাবো, তার মধ্যে লেস লাগাবো। একটু আগে আগে যদি আমরা বানাতে দেই তাহলে দেখা যায় যে একটু সুবিধা হয়, নিজের পছন্দ মতো ডিজাইন মতো। বিক্রেতারা বলছেন এই ঈদে অনেক নারী ক্রেতাই পাকিস্তানি পোশাকের ধাঁচ আনতে বেছে নিচ্ছেন বিভিন্ন কারুকাজের লেস। কাস্টমার আসলে পাকিস্তানি জামাগুলো নিয়ে বেশি আসে। কেনাকাটা কমপ্লিট করছি, এখন যাব টেইলার্সে। রমজান জুড়ে দর্জি বাড়িগুলোতে রাত দিন কর্মব্যস্ততা চলছে, কাচের ক্যাচক্যাচ আর সেলাই মেশিনের খটখট শব্দ। তারা জানাচ্ছেন ধীরে ধীরে বাড়ছে ফরমাইশ, চাপ বেশি থাকবে 10 রমজানের পর। রোজার চাপ এখনো আসে নাই, আসতেছে আস্তে আস্তে আসতেছে। বাজার অন্যান্য সময়ের তুলনায় একটু চাপ বেশি আছে, কারণ রমজান আসলে আমাদের একটু কাজ বাড়ে। এবার পাকিস্তানের ড্রেসগুলো বেশি চাহিদা। তবে শেষ মুহূর্তের চাপ এড়াতে অনেকেই কাপড়ের সঙ্গে মিলিয়ে লেস ফিতা নিয়ে আগে ভাগে এসেছেন দর্জি বাড়িতে। তাই তো লেগে আছে ভিড়। প্রথম দিকেই যদি বানাই তাহলে আমার টেনশনটা দূর হয়ে গেল। ডিজাইনটা যেন নষ্ট না হয়, ঈদের জামা খুব শখ করে আমরা বানাই। রমজানের দ্বিতীয় সপ্তাহ গেলে অনেক দর্জি বাড়িতে পোশাক বানানোর ফরমায়েশ নেওয়া বন্ধ হয়ে যায়। তাই এখনই তোড়জোড় চোখে পড়েছে। ইয়ানুর শিফাত, সময় সংবাদ, ঢাকা।